ভোটের আগে এবার কমিশনের নজরে পুর প্রশাসকরা রাজনৈতিক কোনো ব্যক্তি বা কোনো প্রার্থী পুর প্রশাসক পদে থাকতে পারবেন না। নির্দেশ জারি করল নির্বাচন কমিশন। নির্দেশিকা পাঠানো হয়েছে রাজ্যের মুখ্য সচিবকে। তাতে নির্দেশ কার্যকরের পাশাপাশি সোমবার সকাল 10টার মধ্যে 5 পুর প্রশাসককে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। এদের মধ্যে রয়েছেন বলা হয়েছে ফিরহাদ হাকিম এবং অতীন ঘোষ, তাপস চট্টোপাধ্যায় এবং অশোক ভট্টাচার্যের নাম। অর্থাৎ বিশেষ করে স্পেসিফিক করে দেওয়া হয়েছে ফিরহাদ হাকিম, অতীন ঘোষ, তাপস চট্টোপাধ্যায় এবং অশোক ভট্টাচার্যের নাম। রাজনৈতিক কোনো ব্যক্তি, কোনো প্রার্থী পুর প্রশাসক পদে থাকতে পারবে না বলে নির্দেশ জারি করেছে নির্বাচন কমিশন। নির্দেশিকা পাঠানো হয়েছে রাজ্যের মুখ্য সচিবকে। সোমবার সকাল 10টার মধ্যে 5 পুর প্রশাসককে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। নবান্ন দখলে এখন ধুধুমার। এক সপ্তাহে 4 বার বঙ্গের নরেন্দ্র মোদী। রবিবার সরিয়ে প্রচারে ঝড় তুলতে রাজ্যে মোদী শাহ। ভোট যুদ্ধের কেন্দ্রে মেদিনীপুর। আজই 2 মেদিনীপুরে 7 সভা করলেন মোদী, মমতা, অভিষেক। इस बार जोर से छाप, कमल छाप। ये हमारा पश्चिम बंगाल आज कह रहा है, खेला शेष होवे, विकास आरंभ होवे। ওরা হচ্ছে ময়াল সাপের থেকেও ভয়ঙ্কর, কেউটে সাপের থেকেও ভয়ঙ্কর। ওদের ঘরে ঢুকতে দেবেন না। সপ্তাহ ঘুরলেই ভোট শুরু। তুঙ্গে বাংলা দখলের লড়াই। নজরে 2 মেদিনীপুর। একই দিনে প্রচারের রাজনীতির হেভিওয়েটরা। दिल्ली की ताकत और बंगाल की ताकत, दोनों इंजन एक दिशा में लगेंगे, तब जाकर के बंगाल ये बर्बादी से बाहर निकलेगा। ডবল ইঞ্জিন সরকার কেন চোরগুলো আরামসে চুরি করবে আর ধরা পড়বে না। এখানেও চুরি করে যাবে আর দিল্লিতেও চুরি করে যাবে। कल रात को व्हाट्सएप डाउन हो गया, फेसबुक डाउन हो गया, लोग अधीर हो गए। 50-55 मिनट के लिए हुआ था। यहां बंगाल में तो 50-55 साल से विकास ही डाउन हो गया है। হোয়াটসঅ্যাপ 50 মিনিট ডাউন হলে আর ফেসবুক 50 মিনিট ডাউন হলে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে খবর থাকে, কিন্তু অনাহারে যখন লোক মারা যায় তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে খবর থাকে না। एक तरफ देश निरंतर सिंगल विंडो सिस्टम की तरफ बढ़ रहा है। ये सिंगल विंडो क्या है? पाइपो विंडो। इस विंडो से गुजरे बिना कुछ नहीं हो सकता। আমার বয়স 33। আপনারা সবাই আমাকে আক্রমণ করছেন, আমার কিছু যায় আসে না। সবাই তো বিশ্বাসঘাতক নয়। 21শে বিজেপির পাখির চোখ বাংলা। শনিবারের পর রবিবার ফের রাজ্যে নরেন্দ্র মোদী। একই দিনে থাকছেন অমিত শাহ। এক সপ্তাহে 4 বার রাজ্যে প্রচারে প্রধানমন্ত্রী। রাজ্যে হাজির বিজেপির সব তারকা। একটা ইঞ্জিনের সাথে লড়াই করতে গিয়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিজেপি সর্বভারতীয় সভাপতি, ইউপির চিফ মিনিস্টার, মধ্যপ্রদেশের চিফ মিনিস্টার, তাবড় নেতা, এজেন্সি, ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স সব তো লেজে গোবরে হতে হচ্ছে। ভোট যুদ্ধের কেন্দ্রে যেন 2 মেদিনীপুর। শুক্র, শনি, রবি পরপর 3 দিন 3টে করে সভা মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্র, শনি, রবি 2 মেদিনীপুরে 9টি সভা মমতা, অভিষেকের। নীলবাড়ির লড়াই এবার শিয়ানে শিয়ানে। নিউজ 18 বাংলা। প্রার্থীপদ ঘিরে আদি নব্যদ্বন্দ্ব। এরই মাঝে খড়গপুরে দিলীপ ঘোষের প্রশংসায় পঞ্চমুখ নরেন্দ্র মোদী। দিদির বিরুদ্ধে লড়াইয়ের জন্য দিলেন শাবাশি, কৌশলে বার্তাও দিলেন। मुझे गर्व है मेरी पार्टी के पास दिलीप घोष जैसे अध्यक्ष है। মেদিনীপুরে সাংসদ হওয়ার আগে এই খড়গপুর সদরেরই বিধায়ক ছিলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। সেখানে দাঁড়িয়েই তাকে দরাজে সার্টিফিকেট নরেন্দ্র মোদী। मुझे गर्व है मेरी पार्टी के पास दिलीप घोष जैसे अध्यक्ष है।
पिछले कई वर्षों से दिलीप घोष न चैन की नींद सोए हैं, न दीदी की धमकियों से डरे हैं। उन पर अनेक हमले हुए, उनको मौत के घाट उतारने की कोशिशें हुई, लेकिन वो बंगाल के उज्जवल भविष्य का प्रण लेकर के चल पड़े। সাধারণত দেখা যায় মোদি মঞ্চে উঠলেই ভাষণ থামিয়ে দেন বক্তা, পোডিয়াম খালি করে দেওয়া হয় প্রধানমন্ত্রীর জন্য। এদিন তাতেও ব্যতিক্রম, মঞ্চে ওঠার পর মোদি বসে রইলেন, ভাষণ শেষ করলেন দিলীপ ঘোষ। ঘাটালে আমাদের প্রার্থী, তিনি প্রার্থী হওয়ার পরেও মেরে তার হাত ভেঙে দেওয়া হয়েছে, তিনি আহত অবস্থায় ব্যান্ডেজ করে এখানে এসেছেন। এই খুন আর হিংসার দুর্নীতির রাজনীতি থেকে বিদায় করার জন্য আমরা এসেছি। প্রার্থী ঘোষণার পর থেকেই পদ্ম সংসারে অশান্তি। অনেকের মতে এটা আসলে আদি বনাম নব্যের লড়াই। নতুনদের অনেকেই টিকিট পেয়ে যাচ্ছেন, আদিরা বঞ্চিত, এই অভিযোগে বিক্ষোভ। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে দিলীপের প্রশংসায় পঞ্চমুখ মোদি, যা রাজনৈতিকভাবে যথেষ্টই তাৎপর্যপূর্ণ। পর্যবেক্ষকদের একাংশের মতে দিলীপের প্রশংসা করে আসলে দলের আদি নেতাদের বার্তা দিতে চাইলেন মোদি, বোঝানোর চেষ্টা করলেন দলে আদিদের গুরুত্ব কতটা। নতুনদের স্বাগত জানানো হলেও আদিদের গুরুত্ব কমেনি। লক্ষ্য একটাই, মান অভিমান ভুলে আদি নব্য নেতারা যাতে একজোট হয়ে কাজ করেন। খড়গপুরের সভামঞ্চ থেকে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ভূয়সী প্রশংসা মোদির মুখে। আসলে সুকৌশলে দলের অসমের নেতাদের বার্তা দিয়ে গেলেন মোদি, দল তাদের পাশেও আছে এমনটাই বুঝিয়ে গেলেন। ক্যামেরায় সৌমেন দাসের সঙ্গে অর্ণব হাজরা ও শঙ্কর রায়, নিউজ 18 বাংলা। ফিরে আসছে ব্রেকের পর। না, নিউজ 18 বাংলা তো এখন কোনো বিরতি নেয়নি, তবে বামেরা ভোটে এভাবেই ফেরার কথা বলছে। একটা সময় ছিল যখন ভোট মানেই ছিল দেওয়াল জুড়ে সিপিএম এর ভোট লিখন। দেওয়াল বদলে এখন ফেসবুকের ওয়াল। বৃদ্ধতন্ত্র আর কমিটির লাল ফিতের বাঁধন কাটিয়ে 21-এর ভোটে সিপিএমও অনেক মুক্ত। প্রচারে এখন বহুজাতিক সংস্থার বিজ্ঞাপনের ট্যাগলাইন। মোবাইল নেটওয়ার্কের ক্যাচলাইনে বামেরা আবার টেনে আনলো দাদরির আখলাখের ফ্রিজ, অম্বিকেশের পোস্ট আর শিলাদিত্যের প্রশ্ন। তেমনি ডিটারজেন্টের বিজ্ঞাপনে টুম্পার গানে সারদা নারদের দুর্নীতির বিরুদ্ধে রাজনীতির কথা। টুথপেস্টে নুন আছে কি? বিজ্ঞাপনী প্রশ্ন টেনেই ভোটের আগে সিপিএম বলছে নুন আনতে পান্তা ফুরোনো আম আদমির জীবন যন্ত্রণার কথা। কর্পোরেশন ভোটের প্রচারে পথসভাতেও পুঁজিবাদ নিপাত যাক স্লোগান তোলা সিপিএম এর প্রচারে এমন বিজ্ঞাপনের ভাষা সত্যিই অবাক করে। 10 বছর আগেও যে সিপিএম নেতারা কথায় কথায় কোকা কোলা পেপসির বোতলে শ্রেণীশত্রু খুঁজতেন, তাদের নতুন প্রজন্মই ভোটের প্রচারে আনছে টেড়া হ্যায় पर मेरा है বা সিধি বাত নো বাকওয়াসের মতো ট্যাগলাইন। জনপ্রিয় বিজ্ঞাপনের ভাষাতেই লেখা হচ্ছে চাকরির খাম, ফসলের দাম, শ্রমিকের মজুরির মতো সিপিএম এর বুনিয়াদি দাবি। টুম্পা সোনার গান, ফ্ল্যাশ মব, ট্রেনে বাসে লিথো করা বিজ্ঞাপনে যে চমক হতে শুরু হয়েছিল, তারই এক্সটেনশন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া নতুন এই প্রচার। চমকদারির মোড়কে আগা গোড়াই থাকছে রাজনীতি। বিজ্ঞাপনের ট্যাগলাইনের পাশেই কাজ আর ভাতের স্লোগান। টুম্পার গানেও ছিল এই কৌশল, যুগের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের গ্রহণযোগ্যতা ফেরানোর কৌশল। সৃজন, মীনাক্ষী, ঐশী, দীপশিতাদের মতো এক ঝাঁক কাঁচা মাথার প্রার্থীকে ভোটে দাঁড় করিয়েছে সিপিএম। আর প্রার্থীদের সঙ্গেই বদল হচ্ছে প্রচারের ভাষা। কিন্তু তা বলে বহুজাতিকের বিজ্ঞাপনের ট্যাগলাইন? আসলে 21-এর অস্তিত্ব রক্ষার লড়াইয়ে বামেরা হয়তো বোঝাতে চাইছে তাঁরাও এবার উল্টে গিয়ে শেষে তাঁরাও পাল্টে গেছেন। 4 বাম দলের সঙ্গে কংগ্রেসের ঘাত আর আব্বাসের খাম নিয়েই নতুন পোস্টার, সঙ্গে ঘোষণা এই দেওয়াল ভাঙার নয়। 10 বছর আগে ক্ষমতায় এসে বিরোধী বামেদের উদ্দেশ্যে 10 বছর মুখে লিউকোপ্লাস্ট লাগিয়ে বসে থাকার কথা বলেছিল তৃণমূল। 10 বছর পর দলের রাজ্য সম্পাদক সূর্য মিশ্রও সোশ্যাল মিডিয়ায় লিখেছেন ফিরে আসছি ব্রেকের পর। আর সোশ্যাল মিডিয়ায় বদলে যাওয়া সিপিএম জোটের জন্য ভোটের আবেদন করে বলছে ইসকো লাগা ডালা তো লাইফ ঝিঙ্গা লালা। উজ্জ্বল রায়, নিউজ 18 বাংলা।
বেলুরে বৈশালী ডালমিয়ার প্রচার ঘিরে উত্তপ্ত পরিস্থিতি। বালি আসনে গতবার তৃণমূলের টিকিটে জেতা বৈশালী এবার বিজেপির প্রার্থী। বেলুর নগর এলাকায় প্রচারের সময় বৈশালীকে লক্ষ্য করে কটাক্ষের অভিযোগ। এর জেরেই বচসা শুরু হয়। খবর পেয়ে তৃণমূল কর্মীরাও ঘটনাস্থলে চলে যান। ঘটনাস্থলে পুলিশও পৌঁছে গিয়েছিল। আমরা দুই ছবি দেখাবো এই মুহূর্তে মালদা এবং বাদুড়িয়া, এবং দুদিকেই বিজেপি প্রার্থী বদলের দাবিতে একদিকে যখন মালদায় বিক্ষোভ, অন্যদিকে বাদুড়িয়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ। বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী বদলের দাবিতে যে বিক্ষোভ দেখানো হয়েছে তা মালদার রথবাড়ি মোড়ে 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ বিক্ষোভ। বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীকে বদলের দাবি, স্থানীয় কাউকে প্রার্থী করার দাবি বিক্ষুব্ধদের। অন্যদিকে বাদুড়িয়ায় সেখানেও সেই একই দাবি করা হয়েছে, যদিও সেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে নিয়ে বিক্ষোভ দেখানো হয়। রাস্তার উপর টায়ার জ্বালিয়ে সেখানেও বিক্ষোভ দেখানো হয়। তাদের দাবি প্রার্থীকে সাধারণ মানুষ মেনে নিচ্ছেন না, তাই দলকে জেতাতে অবিলম্বে প্রার্থী বদল করতে হবে। আমাদের যখন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিল্লু সাহেবকে টিকিট দিলেন, তখন আমরা বিভিন্ন গ্রামে যেখানে যেখানে যাচ্ছি বা আমরা যেখানে সভা সমিতি করছি, দেখছি মানুষের কাছ থেকে আমরা নেগেটিভ রেসপন্স পাচ্ছি। অর্থাৎ সাধারণ মাপমোর জনগণ কিন্তু দিল্লু সাহেবকে মানতে চাইছেন না। এমতো অবস্থায় আমরা যদি ভোট করতে চাই, আমাদের প্রার্থীকে যদি জেতাতে চাই অ্যাট এনি কস্ট উইদাউট টেকিং এনি টাইম, মানে চেঞ্জ শুড হ্যাভ বিন ডান। আমরা চাইছি যে ইমিডিয়েট একটা পরিবর্তন করে অন্য কাউকে প্রার্থী করা। দেওয়ালে লেখা যাবে না, পতাকা টাঙানো যাবে না, কোনো ব্যানারও চলবে না। ভোটের সময় রাজনৈতিক দলগুলির উপর এই কড়া নিষেধাজ্ঞাই জারি করেছে শান্তিনিকেতনের বনপুকুরডাঙ্গা গ্রামের মানুষ। তাদের দাবি প্রচার চলুক, তবে মুখে মুখে কোনো দৃশ্য দূষণ বরদাস্ত করা হবে না। দেওয়ালে সবে পদ্ম ফুটতে শুরু করেছিল, কিন্তু বাদ সেধেছেন গ্রামবাসীরা। একেবারে কড়া হুঁশিয়ারি, দেওয়াল নষ্ট করা চলবে না। বোর্ড ঝুলিয়ে সাফ বার্তা, দেওয়াল লিখন একদম নয়। বীরভূম মানে লালমাটি, ইতিউতি আদিবাসী গ্রাম। এর মধ্যে সোনাঝুরির বনপুকুরডাঙ্গার বেশ নামডাক। প্রায় 250 পরিবারের বসবাস। ছোট্ট সুন্দর গ্রাম। দেওয়ালে বেঁচে থাকে আদিবাসীদের কৃষ্টি সংস্কৃতি, আর এর টানেই সত্যজিৎ রায় শুটিং করেছেন এই গ্রামে। বেলা শেষের মতো বেশ কিছু ছবির ফ্রেমেও বনপুকুরডাঙ্গা। বাড়ির দেওয়ালের কাজ দেখতেই তো ভিড় করেন অনেক পর্যটকরা, তাই দেওয়ালে স্লোগান প্রচারে আপত্তি গ্রামবাসীদের। ওনারা নিজেদের বক্তব্য বাড়িতে বাড়িতে গিয়ে সেটা প্রচার করুক, কোনোভাবে রাজনৈতিক হোর্ডিং বা পোস্টার বা দেওয়াল লেখন দিয়ে না হয়। গ্রামবাসীদের হুঁশিয়ারি, এরপর থেকে কেউ দেওয়ালে লেখার চেষ্টা করলেই ব্যবস্থা নেওয়া হবে। শান্তিনিকেতন থেকে ইন্দ্রজিৎ রুজ, নিউজ 18 বাংলা।